12 মাসে 13 পার্বণ। তেমন বাঙালিদের আর একটি পার্বণ হলো নবান্ন উৎসব। এক কথায় বলা যেতে পারে যে মা অন্নপূর্ণা দেবীর আরাধনা। এই অঘ্রাণ মাসে সময় যে নতুন ধান বা আমন ধান, সেই ধানকে কুটে মা অন্নপূর্ণা দেবীর পুজোর সামগ্রীতে লাগিয়ে সেই চালকে নবান্ন ভোগ হিসাবে গ্রহণ করে আম বাঙালিরা। এই নবান্ন উৎসবে মেতে ওঠা আম বাঙালির সঙ্গে আমরা কথা বলে নেব। এখানে সব পুজোই হয়, 12 মাসে বাবার সেবা হয়। এটা নতুন ধান হয়, আমাদের নতুন ধান পর আমরা এই পুজোটা করি, আমরা ধুমধাম করে করি। আমাদের এইটাই খাওয়া দাওয়া খুব হয়, লোকজনকে নিমন্ত্রণ করি, এখানে আছে আমাদের এইটাই প্রথম পুজো আর কি। আজকে গ্রামের নবান্ন উৎসব, সারা বাংলার বুকে যে নতুন ধান কেটে উৎসব হয়, এই নতুন চালের ভাত খেয়ে প্রসাদ নিয়ে আমাদের নবান্ন উৎসব শুরু হলো আজ থেকে। হ্যাঁ, কোথায় হয় এই পুজোটা? মূলত পুজো হয় আমাদের এই গ্রাম্য দেবতা বাবা ধর্মরাজ, শ্রী শ্রী ধর্মরাজ জিউয়ের মন্দিরে। এই নতুন ধানের চাল করে বাবাকে উৎসর্গ করে তারপর আমাদের এই নবান্ন উৎসব শুরু হয়। এছাড়াও যারা ব্যক্তিগত দেবদেবী আছে তাদের ঘরেতেও আমাদের গ্রামবাসীরা যায় এবং তাদের এই নতুন চালকে বাবাকে রাধা গোবিন্দ, বৃন্দাবনচন্দ্র, তারপর আমাদের গদাধর, যারা যে সমস্ত ঠাকুর আছে, নারায়ণ, সবাইকে দিয়ে আমাদের বাবা ধর্মরাজকে দিয়ে আমাদের এই নতুন ধানের প্রসাদ গ্রহণ করি। আজকে আমাদের তো নতুন ধান আজকে আমাদের চাল করানো হয়, দিয়ে পুজো করানো হয় সব ঠাকুরে, ধর্মরাজে নবান্ন করানো হয়। নবান্ন যেটা নতুনের পুজো, নতুন ধানের নতুন চালের পুজো। কি কি হয় এই নবান্ন উৎসবে? আজকে তরকারি, শাক, ডাল এমন হয়, কিন্তু সব থেকে মেন জিনিস হচ্ছে যেটা পরমান্ন, পায়েস। আমার শহর পূর্ব বর্ধমান থেকে শেখ আব্বাস আলী, কলকাতা টিভি।